তুমি কি বিচার করবে নাকি? यस আমি বিচার হতে চাই। হনুমানজি রয়েছে গোদা ধরে মেলার মধ্যে, এগুলো জিনিসগুলো দেখতে পাবো ভাবিনি কোনোদিন। জাস্ট ভালো লাগলো কিন্তু দেখে এগুলো, ঠিক আছে। শীত না পড়তে পড়তেই মেলার আগমন ঘটে গেল, তাই আজ আমরা বেরিয়ে পড়লাম সেই মেলা দেখার উদ্দেশ্যে। আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে বিষ্ণুপুর মেলা দেখার জন্য। আর আজ হচ্ছে আপনার 23শে ডিসেম্বর অর্থাৎ শনিবার। আর এই মেলাটা শুরু হয়ে গিয়েছে 21শে ডিসেম্বর থেকে এবং এটা থাকবে আপনার 27শে ডিসেম্বর পর্যন্ত। আর এই মেলাটি হচ্ছে আপনার বিষ্ণুপুর সংলগ্ন হাই স্কুল ময়দানে। আর আজকে সেখানে উপস্থিত থাকছেন পার্বতী দাস বাউল এবং শুভ্রনীল সরকার হারমোনিকা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি গাইস, এখন আমি আছি বাঁকুড়া জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে আমাদের ট্রেন হাটিয়া খড়গপুর। আর এখান থেকে আমি যাব বিষ্ণুপুর। তো আপনার সাথে সেখানে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনের বাইরে। আর সবেমাত্র ট্রেন আমাদের পৌঁছে দিল বিষ্ণুপুর। আর এখন ঘড়িতে 4:20, ঠিক আছে, মানে অনেকটাই লেট হয়েছে। এরপর দেখা যাক এখান থেকে কিছু টোটো ফোটো পাই কিনা মেলা যাওয়ার জন্য আমি। সো ফাইনালি গাইজ, আমরা এখান থেকে লিফট পেয়ে গেছি, আমাদের এই গ্রামের দাদা হয়, ঠিক আছে। তো আমরা যাবো এরপর মেলার দিকে। এখান থেকে মেলার ডিস্টেন্স 3 কিলোমিটার, ঠিক আছে। সো গাইজ, এখন চলে এসেছি মেইন গেটের সামনে। তো উপরে বড় করে লেখা আছে 36তম বিষ্ণুপুর মেলা। আর এখানে কারুকার্যটা বেশ ভালো লাগছে আমার, ঠিক আছে। এদিকে পুরো কাজটা আপনার টেরাকোটার কাজটা আপনাদের দেখা একটু জুম করে, জাস্ট আমেজিং লাগছে কিন্তু, ঠিক আছে। পুরো কাজটা কিন্তু দারুণ লাগছে আমার, অপূর্ব। এখন আমরা চলে এসেছি মল্লরাজ আর্ট গ্যালারি। আমার ঠিক সামনে বড় করে লেখা আছে ফটোগ্রাফি এক্সিবিশন, মানে ফটো গ্যালারি আর কি। তো এরপর আমরা ভেতরের দিকে ধীরে ধীরে যাব, দেখব কি কি এখানে ফটো ফ্রেম রয়েছে। তো ঢুকতেই দেখতে পাচ্ছি ভিড় মোটামুটি ভালোই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফটো ফ্রেম রয়েছে, এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছি অনেকগুলো, ঠিক ওপরে অনেকগুলো রয়েছে। আর প্রত্যেকটা নাম কিন্তু নিচে নিচে দেওয়া রয়েছে। দেখুন এখানে এই আদিবাসীর একটা ফ্রেম রয়েছে, বিভিন্ন যে আর্ট সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। দেখুন ভালো করে প্রত্যেকটার কিন্তু নাম লেখা রয়েছে নিচে নিচে, ঠিক আছে। এগুলো দেখেও মনটা জুড়িয়ে যায়। দেখুন এখানে একটা মাটির কাজ করছে, সেটাও বেশ ভালো লাগছে। আদিবাসীরা নাচ করছে সেটাকেও তুলে ধরা হয়েছে, টেরাকোটা সেটাও তুলে ধরা হয়েছে। ভালো ভালো কিন্তু জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে বিষ্ণুপুরের গেট। আর ঠিক মঞ্চটা কিন্তু এখানে, ঠিক আছে। মেনলি পারফরমেন্সটা কিন্তু এখানে হচ্ছে। আর আমি সেই দিকে যাচ্ছি এরপর। বিষ্ণুপুর কালচারাল একাডেমির সঙ্গীতাধ্যক্ষ। আচ্ছা, এখানে লেখা আছে আদিবাসী প্রদর্শনী কেন্দ্র, আদিবাসী ভাস্কর। এখানে সমস্ত আদিবাসী যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। আমি সামনের দিকে একটু যাব এবং আপনাদের দেখাবো। এটা কি নাম গো? এটা বুয়ান। আচ্ছা আচ্ছা, এখানটায় লেখা আছে দেখতে পাচ্ছি সরপা সারপা নাচে যন্ত্র খালা আর কি। বেশ ভালো লাগলো, এই প্রথমবার দেখলাম। লেখা আছে উপরে বিষ্ণুপুর মেলা 36তম বর্ষ। আর এখানে আছে বিচারক, ঠিক আছে। তুমি কি বিচার করবে নাকি? यस আমি বিচার হতে চাই। তুমি বিচার হতে হাই করে দাও, হাই করে দাও। আচ্ছা, বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগছে এই জায়গাটা, ঠিক আছে। একটা লোক সাইকেলিং করছে, ঠিক আছে, সেটাই বোঝাচ্ছে যে এখানে এখানে নিচে লেখা আছে কুড়োর কল, ঠিক আছে। এই যে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেগুলো এবং মেয়েগুলো বেশ ভালো লাগছে। কেমন লাগছে বাবু, তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি লেখা আছে আবল তাবল সুকুমার রয়। আর এখানে এই দিকটা দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে। এরপর চলে এলাম ঠিক মঞ্চের সামনে। এখানে দেখতে পাচ্ছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এখন। আর ওপরে লেখা আছে যদুভট্ট মঞ্চ। আর যারা আজকে আসছেন তাদের প্রোগ্রামটা রাত্রি 9টা নাগাদ স্টার্ট হবে।
এটা কিন্তু ন্যাচারাল বুদ্ধ। এটা দাম কেমন আছে দাদা? এটা 250 টাকা। 250 টাকা পিস। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে বেশ ভালো ভালো জিনিসগুলো রয়েছে কিন্তু ঠিক আছে, তো সমস্ত কিন্তু কাঠের বিভিন্ন জিনিসগুলো রয়েছে। ওখানে গিটার রয়েছে, ওখানে ঢোল রয়েছে ঠিক আছে। এখানে মা দুর্গার ফ্রেমটা রয়েছে আর কি ঠিক আছে। আর এখানে গণেশ ঠাকুর রয়েছে, কৃষ্ণ রয়েছে, পরপর কিন্তু মূর্তিগুলো এখানে আছে। গণেশ রয়েছে, বুদ্ধর মন্দির, বুদ্ধ রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, ঘোড়ার রয়েছে, শিবলিঙ্গের একটা মূর্তি রয়েছে। সমস্ত কিন্তু মূর্তিগুলো এখানে কিন্তু রয়েছে ঠিক আছে। দেখুন এখানে দাদা বলছি এগুলো কী দিয়ে বানানো হয়েছে, মানে এটা কী দিয়ে বানানো হয়েছে এগুলো? সিরামিক আর পোড়া মাটি দিয়ে তৈরি হয়। তো আমি দুর্গাপুরও দেখেছিলাম তোরা, এখানেও দেখতে পাচ্ছি তোরা ঠিক আছে। এখানে পরপর দিয়ে যে সমস্ত চড়া জিনিসগুলো সেগুলো কিন্তু রয়েছে আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি ঠিক আছে। আর এখনও কিন্তু ভিড় হয়নি। আমি দেখে নেবো যে টিকিটের প্রাইস কেমন রয়েছে। দিদি টিকিট কত করে এখানে পার পারসন? 50 রুপিস। আচ্ছা আচ্ছা, বাহ এটা বেশ কিউট লাগছে। তো এখানে দেখতে পাচ্ছি হনুমানজি রয়েছে ঠিক আছে, হনুমানজি রয়েছে গোদা ধরে। আর এখানে হেলিকপ্টার চড়ছে ঠিক আছে বাচ্চারা। বলছি দিদি টিকিট কত করে নিচ্ছেন এখানে? 50 টাকা পার পারসন, শুধুমাত্র বাচ্চাদের জন্য তাই তো? আচ্ছা, বাচ্চা ছেলেগুলো বোটে করে সুইমিং করছে, দেখুন দেখুন বেশ ভালো লাগে কিন্তু। এই মেলাতে যেটা হলে চলেই না ঠিক আছে। এই যে দেখুন এখানে নাগরদোল্লা ঠিক আছে। তো গাইজ আমি এটা অর্ডার করলাম বেনারসি ফায়ার পান, যেটা প্রাইস হচ্ছে 50 টাকা। পানটা কিন্তু দারুণ লাগলো বন্ধুরা ঠিক আছে। দাদাকে দিয়েছিল ভিডিও করতে, দাদা কিন্তু করতে পারলো না, তার জন্য ভিডিওটা ঠিকমতো হলো না। এরপর আমরা চলে এলাম হরেক মাছ 40 টাকা এই দিকে। এখানে দেখতে পাচ্ছি ভিড় রয়েছে। আর এখানে মেয়েদের যাবতীয় কসমেটিক জিনিসগুলো রয়েছে এবং বাচ্চাদের ডল সেগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি। আর ঠিক নিচে দেখতে পাচ্ছি কানের দুল রয়েছে, হাতের রয়েছে, ওইদিকে বাচ্চাদের গাড়িগুলো রয়েছে। আর এখানে মেয়েদের বিভিন্ন ডিজাইন করা কানের দুল রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছি গলার রয়েছে। আপনারা যারা খাওয়া দাওয়া করতে চাইছেন তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আপ্যায়ন রেস্টুরেন্ট ঠিক আছে। এইদিকেও রয়েছে যেমন পাঞ্জাবি ধাবা ঠিক আছে। এখানে পরপর কিন্তু ধাবা রয়েছে, স্টল রয়েছে, আপনারা খেতে পারেন এখানে। এখানে যেমন দেখতে পাচ্ছি ফুচকা স্টল রয়েছে, ফুচকাও খেতে পারেন। দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার বিষ্ণুপুর মেলায় এসে। বাস দিয়ে এত কিছু জিনিস করা হয় আমি আগে দেখিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম দেখলাম। দেখুন এখানে বাসের উপরে আর্ট করেছে, বিভিন্ন যে আর্ট সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং এখানে বাস দিয়ে ঝুড়িও করা হয়েছে। আর এখানে নতুন নতুন জিনিসও বেশ অনেকগুলো দেখলাম। আর এখানে ঝুড়িও রয়েছে, ছোট মাঝারি বড় সব ধরনের। তো একটা আমি ঝুড়ি যে কোনো জিজ্ঞাসা করিনি, এটা দিদি বলছে মাত্র 100 টাকার বিনিময়ে তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার চলে এসেছি আমি স্টল নাম্বার 83। এখানে দেখতে পাচ্ছি আমাদের আগত পাঁচমুড়া থেকে, পাঁচমুড়া ওমান SHC ঠিক আছে ঠিক আছে। তো এখানে সমস্ত কিন্তু পোড়ামাটির শিল্পগুলো তুলে ধরা হয়েছে ঠিক আছে, বেশ সুন্দর লাগছে ঠিক আছে। এটা হচ্ছে একটা জগ টাইপের ঠিক আছে, বাহ বেশ ভালো লাগছে। এগুলো হচ্ছে পঞ্চপ্রদীপ রয়েছে, এখানে শাক রয়েছে, প্রদীপ রয়েছে, বেশ ভালো ভালো জিনিসগুলো কিন্তু রয়েছে ঠিক আছে। দেখুন এগুলো কিন্তু আমাদের ঐতিহ্য ঠিক আছে, আমাদের বাঙালিদের ঐতিহ্য গর্ব একটা ঠিক আছে। পোড়ামাটির শিল্প কিন্তু আমাদের এমনিতেই লাল মাটির দেশ বলে রাঢ় বাংলা। তো তারপর আমাদের এসছে আমাদের পাঁচমুড়ার থেকে ঠিক আছে। দিদি এগুলো দাম কেমন আছে শাকগুলোর? 80 টাকা থেকে শুরু নাকি? তো রাধাকৃষ্ণর মূর্তিটা 20 টাকা মাত্র, বেশ ভালো লাগছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে মা দুর্গার ছবি দেখতে পাচ্ছি 100 টাকা। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি একটা 120 টাকা। এটা ডিজাইন করেছে তার জন্য 120 টাকা তাই তো? আচ্ছা আচ্ছা, কালারিং জন্য। আচ্ছা 120। আচ্ছা, ওইদিকে দেখতে পাচ্ছি বুদ্ধদেবের মূর্তিগুলো রয়েছে ঠিক আছে। কত দাম ওগুলো? বুদ্ধদেবের মূর্তির কত দাম আছে ওগুলো? ওই বড় বুদ্ধদেব মূর্তিটা? হ্যাঁ 250 টাকা। আর এখানে এই সমস্ত কিন্তু গলারও পাওয়া যাচ্ছে। গলারগুলো কীরকম দাম আছে এখানে? 40 থেকে শুরু। আচ্ছা, শেষ কত পর্যন্ত? 250 টাকা। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি হ্যারিকেন। এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, মানে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের থেকে, মানে এখন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা আচ্ছা সেই দশকতা তাসের ডিজাইন করা। আচ্ছা আচ্ছা বাহ। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কৃষি প্রদর্শনী কেন্দ্র, এখানেও একটা ছোট্ট পাড়া স্টল করেছে, তো ভেতরে গিয়ে দেখবো কি আছে এবং কি নেই। তো ধীরে ধীরে সামনের দিকে এগোয় যাবো। এই ফসলটার নাম হচ্ছে ওল, আর কৃষকের নাম হচ্ছে দুর্যোধন মাঝি, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে সমস্ত শাকসবজি এবং ফলমূল, ঠিক আছে, দেখতে পাচ্ছি। মানে প্রত্যেকটার নিচে নিচে কিন্তু নাম লেখা আছে, দেখতে পাচ্ছি। দেখুন প্রত্যেকটা শস্যর নিচে নিচে নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন এখানে একটা ফসল দেখতে পাচ্ছি, ঠিক আছে, কুমড়ো, ঠিক আছে, বেশ ভালো। এটা যেমন মাশরুম, বেশ ভালো লাগে কিন্তু খেতে, এটা মাশরুমটা দারুণ লাগে কিন্তু। তারপরে এখানে ডিংলের সাইজ দেখুন, এক একটা ডিংলের সাইজ দেখতে পাচ্ছি আমি বিরাট। দেখুন দেখুন লাউটা দেখুন, লাউয়ের সাইজটা দেখুন, জাস্ট অনবদ্য লাগছে, অনবদ্য। জাস্ট এই প্রথমবার কিন্তু এত বড় আমি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। মেলার এক্সপিরিয়েন্স বেশ ভালোই হলো, ঠিক আছে। এই প্রথমবার আমি দেখলাম এত বড় মেলা এবং আপনাদেরও দেখালাম, ঠিক আছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর আপনার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার কাছে ছড়িয়ে দিন এই ভিডিওটা, ঠিক আছে। আর আপনারা কারা কারা আমার এই ভিডিওটা বিষ্ণুপুর থেকে দেখলেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, বাই বাই, টাটা টাটা।